ইট কাঠ পাথরের এই শহরে একটু তাজা বাতাসে শ্বাস নিতে কে না চায়, আর চান বলেই মর্নিং হওয়ার আগেই সেরে নেন মর্নিং ওয়াক। শহর ব্যস্ত হয়ে ওঠার আগে, বাতাস দূষিত হয়ে ওঠার আগে ঝরঝরে করে নিতে চান শরীরটাকে। কিন্তু জানেন কি, ভোরের বাতাসই আপনার ফুসফুসে ভরে দিচ্ছে এক রাশ ধূলিকণা। শুনে চমকে উঠলেন তো? কিন্তু ঠিকই শুনেছেন। বিশেষজ্ঞরা বলছেন ভোরের বাতাস শরীরের পক্ষে ভালো নয়, কারণ তখন বাতাসে অক্সিজেনের পরিমাণই থাকে কম। যত বেলা বাড়ে তত গাছ সালোক সংশ্লেষ করতে শুরু করে, অক্সিজেনটা তৈরি হয় এবং আস্তে আস্তে কিন্তু বাতাসটা নির্মল হয়ে যায়। এটা যুক্তিগ্রাহ্য যে সকাল মানেই প্রাতঃ ভ্রমণকারীদের পক্ষে খুব নিরাপদ, এমন নাও হতে পারে। অক্সিজেনের মাত্রা যেমন কম থাকে, তেমনি সূর্য ওঠার আগে বাতাসে জলীয় বাষ্প থাকে বেশি। সেই বাষ্প ধরে রাখে অসংখ্য পার্টিকুলেট ম্যাটার বা পিএম বা ক্ষতিকারক কণাকে। মর্নিং ওয়াকের সময় যা আপনার নাসারন্ধ্র দিয়ে সোজা পৌঁছে যায় ফুসফুসে। সকালে আমরা শ্বাস নিচ্ছি, ওটা কিন্তু কম্পারেটিভলি ভারী থাকে। যে পার্টিকুলেট ম্যাটার যেগুলো, সেগুলো কিন্তু বেশি থাকে। স্পোর এবং পোলেন, যেগুলোকে আমরা রেণু বলি, সেগুলো কিন্তু ভেসে বেড়ায় এবং নাক দিয়ে ঢোকে, যার ফলে ওটা অ্যালার্জেনিসিটি ডেভেলপ করে। বিশেষজ্ঞদের মতে দিনের আলো ফুটলে সালোক সংশ্লেষ শুরু করে গাছেরা, বাতাসে বাড়তে থাকে অক্সিজেনের মাত্রা। সেই সঙ্গে রোদের তাপে শুকিয়ে যায় বাতাসের মধ্যে থাকা জলীয় বাষ্প, কমে যায় বাষ্পে মিশে থাকা ক্ষতিকর কণার পরিমাণও। স্বাভাবিকভাবেই তখনকার বাতাসই শরীরের পক্ষে ভালো। তাই ভোর ভোর মর্নিং ওয়াক নয়, হাঁটুন রোদ ওঠার পরে। অন্ধকার নয়, আলোয় ফিরুন। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।